হাই মামা, একে একে পুরাতন সব নায়ক যেরকমভাবে কামব্যাক দিচ্ছে আমার মনে হয় এবার পুরো বলিউডও কামব্যাক দিয়ে ফেলবে। কারণ একদিনে তিনটা ধামাকাদার কন্টেন্ট আমাদের সামনে এসেছে যেগুলি দেখে মনে হচ্ছে এই মুভিগুলো সামনের দিনে বক্স অফিসে গিয়ে দাপট দেখাতে পারে। সো আজকে কথা কম কাজ বেশি, শুরুতে আমি চলে যাব ইমরান হাশমি ভাইয়ের কাছে। আওয়ার আপান 2 দিয়ে যেরকম সোয়াগ, যেই কামব্যাকটা সে দেখিয়েছে সেই হাইপেই যেন গা ভাসিয়ে চলে এলো তার আপকামিং মুভি গান মাস্টার G9 এর টিজার। আর এই টিজারে তার প্রেজেন্টেশন অনবদ্য ছিল, তার অ্যাকশন, তার ডায়লগ ডেলিভারি এগুলোও নেক্সট লেভেলের আমার কাছে মনে হয়েছে। একটা সিন ছিল সিগারেট ধরানোর, যেরকমভাবে টাপরি স্টাইলে এটা দেখানো হয়েছে মনে হয় প্রেক্ষাগৃহে যখন এই মুভিটি চলবে অবশ্যই দর্শক সিটি মারার জন্য প্রস্তুত হয়ে যাবে। আমি কিছুদিন আগে একটা লিকড ভিডিও দেখলাম যেখানে ইমরান হাশমির সাথে জিনালিয়া দেশমুখের শুটিং স্পটে আমি দেখেছি একটা ফ্রেশ জুটি, নতুন কিছু, এটা ইউনিক আমার কাছে। এটা একটা মিউজিক্যাল অ্যাকশন মুভি হবে, কারণ হিমেশ রেশমিয়ার গলায় যখন আফসানা গানটি বেজে উঠেছিল সেটা দেখে আমার মনে হচ্ছে গায়ের লোম দাঁড়িয়ে গেছিল, গুজবাম্পস ফিল করেছি আমি। যারা 2000 সাল থেকে 2015 সাল পর্যন্ত মুভি দেখে এসেছেন ইমরান হাশমির, তারা জানেন তার মুভিতে সুন্দর সুন্দর গান থাকে, অন্য কিছু কম থাকলেও গানটা থাকে। সেইটাকে আরো জীবন্ত করে তোলার জন্য এখানে হিমেশ রেশমিয়া তার সর্বোচ্চ চেষ্টা করবে, এটা আমি মানছি। অন্যদিকে 2026 সালে এসে একটা অ্যাকশন রোমান্টিক মুভি কতটা ওয়ার্কেবল হবে, সলিড গল্প, দুর্দান্ত স্ক্রিন প্লে যদি হয় সেটা কিন্তু দেখতে ভালো হবে, বক্স অফিসেও পারফরমেন্স করবে। গান মাস্টার G9 এর ডাইরেক্টর হিসেবে রয়েছে আদিত্য দাত। সে এর আগে আশিক বানায় আপনি, ক্র্যাক, টেবিল নম্বর 21 এর মতো মারদাঙ্গা স্ক্রিন প্লে আমাদেরকে দিয়েছে। সো সেদিক থেকে আমি একটা আশাবাদী, একটা দারুণ কিছু আমরা দেখতে চলেছি। বাদ বাকি কি এখানে ব্রুটাল অ্যাকশন, ম্যাডনেস ফর লাভ, এই ধরনের ইন্টেনশনগুলো কিন্তু যুক্ত করা ছিল। সো 27 নভেম্বর যখন এই মুভিটি প্রেক্ষাগৃহে আসবে তখনই শুধুমাত্র এর রেজাল্ট আমরা পাবো। তবে আমার একটা কথা বলার রয়েছে, আওয়ার আপান 2 দিয়ে দর্শক তার কামব্যাক দেখতে পারে, বাট ফ্যান ট্রিট হতে চলেছে গান মাস্টার G9 দিয়েই। অন্যদিকে বলিউডে আর একটা মুভি আসতে চলেছে, এখানে বিগ স্টার হিসেবে রয়েছে অক্ষয় কুমার এবং বিপরীতে সাইফ আলী খান। আমি কথা বলছি হাইওয়ানের। প্রিয়াদর্শন ডাইরেকশনে এখানে রয়েছে এবং এর গল্প একটা অন্য মাত্রার কিছু প্রেজেন্টেশনে দেখিয়েছে। এখানে রয়েছে থ্রিলার, ক্রাইম, সাসপেন্স, অ্যাকশন, ডার্ক থিম। এই জিনিসটা আমার কাছে খুবই নতুন মনে হয়েছে। অক্ষয় কুমারকে অনেক দিন বাদে আমি এরকম একটা ক্যারেক্টারে দেখলাম, হোক সেটা নেগেটিভ শ্যাডো, তার ক্যারেক্টারে অনেক ডিপ কিছু রয়েছে। সে যেরকমভাবে বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাক্টিং এবং ফেস এক্সপ্রেশন দেখিয়েছে ভাই অনবদ্য, আমার কাছে অন্যরকম একটা ফিল জাগিয়েছে, যেন অক্ষয় কুমারকে অনেকদিন পরে আমি এই ধরনের একটা ক্যারেক্টারে দেখলাম। যখন সাইফ আলী খান বলে তুমি আর কতজনকে মারতে চাও, বাস এক আখরি বার বলে সে যখন অট্টহাসিটা হাসে তখন আমি ভিতর থেকে কেঁপে উঠেছিলাম বস। তার বিপরীতে সাইফ আলী খানের প্রেজেন্টেশন, সে সিরিয়াস মোমেন্টে খুবই দারুণভাবে প্রেজেন্ট দেখিয়েছে, সে তার ফেস এক্সপ্রেশনে সেটা আমাদেরকে দেখিয়েছে। অন্যদিকে একটা জিনিস আমার মনে হচ্ছে ট্রেলারে তার ক্যারেক্টারটা অনেকটা মিস্টিরিয়াস হতে চলেছে। তার লাঠিতে চাকু রয়েছে, সে বারবার জিপের শব্দ শুনে বোঝা যাচ্ছে তার সিক্স সেন্স খুবই ভালো, এবং তার একটা মেয়ের ক্যারেক্টার রয়েছে, সেটা কি আসলেই তার মেয়ে নাকি অন্য কেউ এটা আমরা জানি না। সো একটা মিস্ট্রি খেলা, ব্লাইন্ড খেলার ভিতর দিয়ে এই পুরো ট্রেলারটি আমাদের সামনে এসেছে। বাদ বাকি বলছে যে 1 বছরে 7টা খুন হয়েছে পরিবারের সামনে, এবং কে করছে, কেন করছে, এই সাইকোপ্যাথ হয়তো বা অক্ষয় কুমার। এটা কি নিয়ে সামনের দিকে এগোবে এটা যখন মুভি আসবে তখনই বোঝা যাবে। এখন ট্রেলারটা একটা ডার্ক থিমে প্লে করা হয়েছে, এটা একটা পয়েন্ট। অন্যদিকে অক্ষয় কুমার যখন প্রিয়দর্শনের মুভিতে কাজ করে ভাই সে তার বেস্ট অ্যাক্টিং ডেলিভার করে। তার হয়তো বা ভূত বাংলো দিয়ে সেই লেভেলের কামব্যাক না হলেও এই মুভিতে একটা সলিড ক্যারেক্টারে সে কামব্যাক দিতে চলেছে বস, এটাই আমার বলার ছিল। বাদ বাকি এই মুভিটা যখন 11ই সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আসবে তখনই বোঝা যাবে যেটা রেসপন্স কেমন। যেহেতু এটা একটা মালায়ালাম ফিল্ম, ওপামের রিমেক, যারা মোহনলালের মুভিটি দেখে এসেছো তাদের কাছে ভালো লাগবে না বস। আমার কাছেও থ্রিলার মুভি একবার দেখলে দ্বিতীয়বার ভালো লাগে না। এখন প্রিয়দর্শনের এই মুভি ওটা, যেহেতু আমি ওটা দেখিনি সেহেতু আমার কাছে মনে হচ্ছে যে এইখানে হাইওয়ানের যে গল্প এটা আমাকে কানেক্ট করবে, এবং এই গল্পটার ভিতরে অনেক কিছু একসাথে দেওয়া রয়েছে, এটা আমার পছন্দের। সো এটা একটা ইউনিক কিছু হতে চলেছে। এখন মুভি যখন আসবে তখনই আমরা বাকিটা বলতে পারবো। এর পরবর্তীতে যে কন্টেন্টটি এসেছে এটাও একটা থ্রিলার মুভি, বাট এটা হরর ম্যাথোলজিক্যাল মুভি। আর এখানে মূল চরিত্রে রয়েছে সিদ্ধার্থ মালহোত্রা। বস আমি মন থেকে চাই যে এই ছেলেটার একটা কামব্যাক হোক, এই নায়কটার একটা কামব্যাক প্রয়োজন। সে অ্যাক্টর হিসেবে খারাপ না, হিরো হিসেবেও তার ভিতরে একটা হিরোইজমের ব্যাপার রয়েছে, বাট সে কামব্যাক পাচ্ছে না। এখন এই মুভিটা, এটার যে টিজারটা ড্রপ করা হয়েছে এখানে আরও কাজ করার জিনিস রয়েছে। কিছু কিছু জিনিস আমার কাছে কৃত্রিম মনে হয়েছে, হয়তোবা মুভি আস্তে আস্তে তারা ঠিক করে নেবে। যেহেতু টিভিএফ ক্রিয়েশনের একটা কন্টেন্ট, এটা তারা পঞ্চায়েত সিরিজটি ডেলিভার করেছিল এবং সেখানকার ডাইরেক্টর দীপক কুমার মিশ্রাই এখানে কাজ করেছে ডাইরেক্টর হিসেবে। সো এখানে একটা আশা রাখা যায় যে মুভিটির গল্প ভালো হবে। যদি আমি মুভির গল্পে আসি, আমি একটা আর্টিকেলে এখানে দেখেছিলাম যে সিদ্ধার্থ মালহোত্রার যে ক্যারেক্টার, সে ভূত প্রেতে বিশ্বাস করে না, বাট একদিন একটা গ্রামে আসে, কোনো একটা দরকার বশত সে সেই বনে
চলে যায়, যেটা গ্রামে নিষিদ্ধ, এবং ওই জায়গার যে অভিশপ্ত বিষয়টা সেটা জাগ্রত হয়ে ওঠে। এর পরবর্তীতে কি হয়, নায়কের সাথে কি কানেকশন রয়েছে, এগুলো আমরা পরে জানতে পারবো যখন মুভি আসবে। বাট এই কনসেপ্টটা আমার কাছে অনেকটাই মুঞ্জিয়া বা মা মুভির কথা মনে করিয়ে দেয়। হয়তো এর ভিতরে টুইস্ট এবং সাবপ্লট থাকবে দারুণ দারুণ, যেটা আমরা ভিরুপাকশা নামের একটা সাউথ মুভিতে দেখে এসেছিলাম। সেটা হলে তো দারুণ কিছুই আমরা পেতে চলেছি। ভিলেন হিসাবে এখানে কাকে রাখা হয়েছে, কে রয়েছে, এবং এটা একটা বড় টুইস্ট। অন্যদিকে এখানে নারী ক্যারেক্টারে রয়েছে তামান্না ভাটিয়া। এই বয়সে এসেও সে গ্ল্যামারাস দেখিয়েছে। অন্যান্য ক্যারেক্টারে এখানে হয়তোবা বন্ধুর চরিত্রে মনীষ পল রয়েছে, এখানে সুনীল গ্রোভার রয়েছে। একটা নিষ্প্রাণ ক্যারেক্টারকেও সে একেবারে জীবিত করে তোলে। সো আমার কাছে মনে হচ্ছে কন্টেন্টটা খুবই দারুণ হবে। ক্যারেক্টার ওয়াইজে যে ধরনের অ্যাক্টর তারা নিয়েছে এগুলো খুবই দারুণ এবং ওয়ার্কেবল। একটা আশা জাগাচ্ছে যে ভালো মুভি হয়তোবা আমাদের সামনে আসতে চলেছে। 25 সেপ্টেম্বর যখন আসবে এই মুভিটি, তখনই আমরা বুঝতে পারবো যে এই মুভিটার কনসেপ্ট এবং এর যে কাজগুলো এটা কতটা গভীর হবে এবং দর্শকদের মাঝে কীরকম হাইপ ক্রিয়েট করবে। সো এই মুভিটা নিয়েও আমি বেশ আশাবাদী। বলিউডের এই 3টি কন্টেন্ট সম্পর্কে আপনাদের কি ধারণা তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোন মুভিটি নিয়ে আপনি বেশি আশাবাদী সেটাও অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বস, কারণ দেখা হচ্ছে নেক্সট রিভিউ ভিডিওতে। গুড বাই।